ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এর প্রবর্তন, কার্যকারিতা, আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, ফ্যাসিবাদের উত্থান, প্রত্যেকটা ঘটনার পরতে তত্ত্বাবধায়ক সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আমাদের জাতির কাছে উপস্থাপিত একটা বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। অতএব আজকে রায়ের মধ্য দিয়ে বিগত সময়ে হাসিনার আমলে ফ্যাসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় প্রদান করা হয়েছিল, সে কলঙ্ক থেকে জাতি মুক্তি লাভ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আজকে রায় নাও হতো, তারপরেও আমরা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল একমত হয়েছিলাম যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আমরা সরকারের কাছে এর আগেও আহ্বান জানিয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও সেটা অটোমেটিক্যালি স্থাপিত হওয়ার কোনো সুযোগ নেই। সেটাকেও পরবর্তী সংসদের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে পরবর্তী সংসদের উপরে বাধ্যবাধকতা রয়েছে, তার একটি সংস্কার পরিষদ হবে এবং এই সংস্কার পরিষদ জুলাই সনদে যেভাবে বিবৃত আছে, জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কথা বলা হয়েছে, ঠিক সেভাবেই তারা সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। অতএব ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, একাকারের মতো পরিস্থিতি তৈরি করেছে। সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সব থেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। সরকারকে জুলাই সনদের বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য সরকারের তরফ থেকে না থাকে, তাহলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট দূরীভূত হবে না। অতএব সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকেও অংশগ্রহণমূলক করতে হলে সেই নির্বাচনে যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের বাধা থাকবে না। যদি জুলাই সনদের যে আদেশের কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে, সেখানে যদি অস্পষ্টতা রয়ে যায়, সেই অস্পষ্টতা নিয়ে সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে একটা অস্পষ্টতার জায়গায় তৈরি হবে। কারণ এই সামনের যে নির্বাচন, সেই নির্বাচন শুধুমাত্র একটা সংসদ নির্বাচন না, সেই সংসদে যারা প্রতিনিধি হিসেবে আসবেন তারা গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হবেন এবং তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তারা ফাংশন করবেন। অতএব এই যে কর্তব্যের জায়গা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে দিয়ে অর্পিত হয়েছে, সেটাকে যদি সঠিকভাবে কার্যকর করতে হয়, তাহলে অবশ্যই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের তরফ থেকে উত্থাপন করতে হবে।